আমি এখন আছি কুয়াকাটার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে, যা কুয়াকাটার কলাপাড়ায় অবস্থিত। শ্রীমঙ্গল বৌদ্ধবিহার কুয়ার পাশেই রয়েছে বৌদ্ধ মন্দিরটি, যা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার নামে পরিচিত। এখানে 9টি ধাতুর সমন্বয়ে তৈরি বৌদ্ধ মূর্তি রয়েছে। বৌদ্ধবিহারে প্রবেশের মুখে দাঁড়ানো 2টি মূর্তি রয়েছে, এগুলো চুনুদ্রি দেবীর, এবং উপরের দিকে সিঁড়ির শেষ প্রান্তে রয়েছে শাক্য রাজার মূর্তি। এই বৌদ্ধবিহারটি সাধারণ জনসাধারণের জন্য সকাল 8টা থেকে সকাল 11টা এবং দুপুর 2টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। এই বৌদ্ধবিহারে দর্শনার্থীদের প্রবেশের জন্য জনপ্রতি 20 টাকা ফি ধার্য রয়েছে। কুয়াকাটা এখন পর্যটন নগরী হিসেবে সারা বিশ্বে পরিচিত, তারই পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান। কুয়াকাটায় বসবাসকারী রাখাইনরা বহুদিন ধরে উপজাতি হিসেবে পরিচিত হলেও রাখাইনরা কুয়াকাটার আদিবাসী। রাখাইনদের আদিনিবাস ছিল মায়ানমারের আরাকান প্রদেশে। এখানে দেখাশোনা তুমি করো এটা? আচ্ছা, আর কয়জন আছে? হ্যাঁ, দেখাশোনার জন্য আরো লোক আছে না? মানে তুমি এখানে সবসময় থাকো? বাংলা বোঝো? আমাদের বাংলা কথা বোঝো? বলছি এখানে দেখাশোনার জন্য তুমি আছো শুধু দায়িত্বে? ও আচ্ছা আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়া সব কিছু এখানেই? মানে তোমাদের ধর্মের লোক এখানে খাওয়া দাওয়া দিয়ে দেয়? রাখাইনরা মায়ানমার ত্যাগ করে বাংলাদেশে বসবাস করলেও তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখে। বিশেষ করে রাখাইনদের খাদ্য, পোশাক ও ভাষায় তারা বাঙালিদের থেকে স্বতন্ত্রতা বজায় রাখে। নৈসর্গিক সৌন্দর্যের এক মোহময় লীলাভূমির নাম কুয়াকাটা। সরকার এই পর্যটন নগরীকে আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে কুয়াকাটাকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।
ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখবেন কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তে অবস্থিত ফিশ ফ্রাই, লেবুর চর এবং 3 নদীর মোহনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।